দেখছোস আমার বাইকনার বুদ্ধি, মাথা নষ্ট বুদ্ধি রে ইয়ামিন তোর। চল এখন আসল কাজ। এই সুযোগে ফয়সাল আর শ্রাবণী দ্রুত গাছে উঠে কদবেল পাততে শুরু করে। সাম্বা, এই চাকাটা কিছুতেই লাগছে না, মনে হচ্ছে এই গাড়ির জীবন শেষ। তোমার মতন মেকানিকের হাতে পড়লে ভালো গাড়ির জীবনও শেষ হয়ে যাবে। দাও, আমাকে দাও, কি এমন কঠিন কাজ? ঠিক তখনই উঠানের গেট দিয়ে কাতরাতে কাতরাতে প্রবেশ করে ফয়সাল। তার হাঁটার ভঙ্গি অদ্ভুত, যেন সে অদৃশ্য কোনো জিনিসের উপরে লাফিয়ে লাফিয়ে হাঁটছে। কিরে ফয়সাল, তোর এই অবস্থা কেন? রাস্তায় গিয়ে গরুর লাথি খাইছস নাকি নাকি নতুন কোনো ড্যান্স শিখছস? ওরে বাবা রে, উফ, আর বলিস না বোন, ড্যান্স না, আমার ড্যান্স করানো হইছে। আমার বসার জায়গাটা পারমাণবিক বোমা মারছে রে। ও বাবা গো, আমি তো আর জীবনও সোজা হয়ে বইতে পারবো না। আমার ব্যাক সাইড এখন আমসত্ত্বের মতো হয়ে চ্যাপটা হইয়া গেছে। আরে এর চেয়ে রকেট লঞ্চারও ভালো ছিল বাইক না। ইয়ামিন তার গাড়ি ঠিক করা ফেলে সে ছুটে আসে। মামার করুণ অবস্থা দেখে তার মুখে গভীর চিন্তা ছাপ পড়ে। কি হইছে মামা? তোমার বামে কে রকেট লঞ্চার ফিট করছে? এমন ভাবে ঝুলতেছে কেন? গেছিলাম ওই কিপটা আকরাম চেয়ারম্যানের বাড়ির পাশ দিয়া, দেখি তার গাছের কদবেল গুলো কি সুন্দর পেকে ঝুলে আছে, এক একটা যেন ফুটবলের সাইজ, বুঝছস? বাজারে তো আর এমনি এইসব পাওয়া যায় না। তোর আম্মা কয়েকদিন ধরে ভর্তা খাওয়ার বায়না করছিল, তাই ভাবলাম। তুই ওই চেয়ারম্যানের কাছে হাত দিতে গেছিলি? তোর এত বড় সাহস? আরে না, আমি তো চুরি করতে যাই নাই, আমি ভদ্রভাবেই ওনার কাছে গেছিলাম, যদি একটা কদবেল কিনে নেওয়া যায়। কিন্তু লোকটা যা করলো, ওফ, গ্রামের সব মানুষের সামনে আমারে বেইজ্জত করে ছাড়লো, বুঝছো? কি বলছে লোকটা? আমারে দেখা এমন একটা ভাব নিল যেন আমি একটা ভিখারি। বলল, কি কদবেল? আমার গাছের স্পেশাল হাইব্রিড কদবেলের মর্ম তোরা কি বুঝবি? এর একটার যত্ন নিতে যা খরচ হয় তা দিয়ে তোমাদের পুরো মাসের সবজি কেনা যাবে। যাও, রাস্তার মোড়ে টোকাইরা কদবেল বিক্রি করে, ওখান থেকে কিনে খাও। তারপরও আমি চুপ আছিলাম বাইক না, কিন্তু লোভ সামলাইতে না পাইরা যেই একটা নিচু ডাল থেকে ওইটা পারতে গেছি, অমনি আমার দইরা লগে বাইন্দা। তারপর কি হইলো? তারপর আর কি, আমার ব্যাক সাইডে এমন ধোলাই দিছে মনে হইতেছে আমার ওইখানে কেউ মরিচের গুড়া ডইলা দিছে। গ্রামের সব মানুষ তামাশা দেখতেছে আর হাসতাছে। আমার মানিজ্জত সব শেষ রে শ্রাবণী। ইয়ামিন সবটা শুনে একেবারে গম্ভীর হয়ে গেল। এক ঝাটকায় সোজা হয়ে দাঁড়ালো, তার চোখে প্রতিশোধের আগুন। মামা, তুমি এক ফোঁটাও চিন্তা করো না, তোমার এক একটা চোখের পানির হিসাব আমি নিব। ওই আকরাম চেয়ারম্যানের গাছের একটা কদবেলও আস্ত রাখবো না, সব পেরে এনে ভর্তা বানিয়ে খাবো। ঠিক বলছো ইয়ামিন, ওই চেয়ারম্যানের কিপটামির একটা শিক্ষা হওয়া দরকার।